আসসালামু আলাইকুম। বিরিয়ানি মানেই অন্যরকম ভালোবাসা, আর বিরিয়ানি মানেই আমার কাছে নেশা। গানটা তো শুনেছেন নিশ্চয়ই। তবে হ্যাঁ, এটা নিছক গান হলেও এটা কিন্তু আমাদের সবারই মনের কথা। বিরিয়ানি দেখলে জিভে জল আসে না এমন কিন্তু কম মানুষই আছে। তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে বিরিয়ানি রান্না করব। আজকে আমরা রান্না করব চিকেন দম বিরিয়ানি, যেটাকে অনেকে হায়দ্রাবাদি দম বিরিয়ানিও বলে। তাহলে চলুন শুরু করছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমেই এখানে চিকেনটাকে ম্যারিনেট করে দেব। চিকেন ম্যারিনেটের জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, এবারে দিয়ে দেব টক দই, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবারে এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিব গরম মশলার গুঁড়ো এবং জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি প্যাকেটজাত করা রেডিমেড বিরিয়ানির মশলার কিছুটা। এটা খুব বেশি দিব না, জাস্ট ফ্লেভারের জন্য অল্প কিছুটা দিয়েছি। এবারে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেশন হওয়ার জন্য 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এবারে আমরা চুলায় একটি পাতিলে পানি গরম করে নিব। গরম পানিতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, 3 থেকে 4টি এলাচ এবং শাহি জিরা। জিরাগুলো বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবং একটি শাহি এলাচ এবং 2টি স্টার অ্যানিশ। এবারে বিরিয়ানির জন্য পোলাওয়ের চালটাকে আমি গরম পানিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি। এবারে এই চালটাকে পানির মধ্যে আমরা 80% সিদ্ধ করে নেব। এই যে দেখুন 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি। চালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়নি, ভিতরে একটু হালকা সাদা সাদা চাল চাল রয়েছে। এবারে আমরা চিকেনটাকে কষিয়ে নেব। একটি পাতিলে আমি বেরেস্তা করে রাখা যে তেলটা রয়েছিল সেই তেলটাকে দিয়ে দিচ্ছি, সেই সাথে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে গরম হয়ে এলে ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যখন চিকেনটা কিছুটা কষে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ এবং একটি টমেটো কুচি এবং কাঁচামরিচটাকে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমরা এই মাংসের উপরে আবারও কয়েকটি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। এর উপরে এবার আমরা হাফ সিদ্ধ করে রাখা চালটাকে দিচ্ছি। চালটা দিয়ে চালটাকে ভালোভাবে চারপাশ থেকে বসিয়ে দিয়ে এর উপরে আবারও কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব এবং দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পুদিনা পাতা এবং পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবারে কিছুটা জর্দা রং এবং একটু তরল দুধ মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার চামচের সাহায্যে এই চালগুলোর উপরে সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এবারে ঢাকনা দিয়ে চুলায় হাই হিটে 1 মিনিটের জন্য এবং লো হিটে 30 থেকে 35 মিনিটের জন্য দমে রেখে দেব। দম দেওয়া শেষ আমাদের বিরিয়ানিটা। এই যে দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি, একদম পারফেক্ট ঝরঝরে এবং চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের বিরিয়ানি রেডি। তাহলে চলুন পরিবেশন করে নিচ্ছি। এই যে পরিবেশন করে নিলাম আমাদের চিকেন দম বিরিয়ানি বা হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এটা কিন্তু খেতে দারুণ মজা। আপনারা আমার রান্নার উপরে বিশ্বাস রেখে একবার বাসায় চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।